তো সেই দেহ ব্যবসায়ী কাজ করা ব্যক্তিদের বা তাদের সঙ্গে রিলেটিভ যেসব ব্যক্তিরা আছে, প্রভু ঈশ্বর যাতে তাদেরকে মনোনীত করে, তাদেরকে যেন তিনি তার চরণতলে আসতে সাহায্য করে, বাইবেলের বাক্য সকল দেয় মনোনীত করে, সেই সকল সন্তানদের জন্য আমরা প্রার্থনা করব। চলুন আমরা প্রার্থনা শুরু করি। পবিত্র 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 মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। পিতা, তুমি মহান রাজা, দয়ালু, কৃপাময়, তুমি জীবন্ত, জাগ্রত। প্রভু গো, তোমার কাছে এই মুহূর্তে বিনতি প্রার্থনা করি সেই সকল সন্তানদের জন্য যারা প্রভু পর্ন ভিডিও বানায়, যারা প্রভু পর্ন ভিডিও করে, যারা প্রভু সেই বাজে কার্যতে লিপ্ত, প্রভু ব্যভিচার করে, যে সকল সন্তানরা তারা টাকার জন্য দেহ ব্যবসা করে, তারা সেই প্রভু টাকার জন্য তারা সেই নিজেদের স্বভাব, চরিত্র, আচরণ, ব্যবহার সকল জলাঞ্জলি দিয়েছে। প্রভু তুমি তাদের আজকে রক্ষা করো, তুমি তাদের আজকের পাপের পথ থেকে ছুটকারা দিয়ে সত্যের পবিত্র পথে চালিত করো, তুমি তাদের রক্ষা করো। প্রভু তুমি সেই সন্তানদের সেই পাপে পড়ে দিতে দিও না, তাদেরকে শয়তানের দিয়াবলের পথে বিনষ্ট হতে দিও না। পিতা তুমি রক্ষা করো, আশীর্বাদ করো, অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো। মহান পিতা প্রভু তুমি দয়ালু, কৃপাময়, জীবন্ত, জাগ্রত। প্রভু তোমার কাছে সবই সম্ভব, সেই সন্তানদেরকে তোমার হস্তে রাখি। প্রভু কেউ স্বভাবে করে, কেউ অভাবে করে, কিন্তু এখনকার দিনে মানুষের কোনো অভাব নেই। এখনকার দিনে মানুষ হাত পা কাজে লাগালে, কর্ম করলে তারা উপার্জন করতে পারে, টাকা পয়সা ইনকাম করতে পারে, কিন্তু তারা যে দেহ ব্যবসা করে টাকা ইনকাম করবে, রোজগার করবে, এটা কোনো পথ নয়। প্রভু এগুলো বাজে, এগুলো সেই শয়তান দিয়াবলের, এগুলো সেই আমাদের জন্য খারাপ। প্রভু সেই সকল সন্তানদের এই সকল কথা বুঝতে সাহায্য করো যে তারা পাপ করছে, তারা ভুল করছে, অন্যায় করছে, তারা যেন সেগুলো থেকে বিরত হয়, সেগুলো থেকে ফিরে আসে। আর জগতে থাকা সেই সকল সন্তানরা যারা এই সকল বাজে কাজের সঙ্গে লিপ্ত, রিলেটিভ সকল মানুষকে তুমি পাপের পথ থেকে ফেরাও। আজকে তাদের হৃদয় অন্তরাত্মায় কথা বলো, তাদের মনকে পরিবর্তন করাও, এই বাক্য, এই প্রার্থনায় তুমি আশীষ করো, তারা যেন ফিরে আসে সকল ব্যভিচার, সকল বাজে কার্য থেকে। যে সকল সন্তানরা সেই চুরি করে কোনো অন্য পরপুরুষের সঙ্গে খারাপ সম্পর্কে জড়িয়ে আছে, যে সকল সন্তানরা প্রভু সেই নিজের স্বামী থাকার সত্ত্বেও অন্য কোনো বাজে সম্পর্কে জড়িয়ে আছে, ব্যভিচারে লিপ্ত হয়ে আছে, তাদেরকে তুমি পাপের পথ থেকে ফেরাও। যে সকল ইয়ং যুবক যুবতীরা প্রভু সেই বাজে কার্যতে লিপ্ত হয়ে আছে, শরীর নিয়ে প্রভু তারা ব্যবসা করছে, সেই সকল সন্তানদেরকে তুমি বাজে কাজ থেকে ফেরাও। প্রভু তাদের মনকে পরিবর্তন করাও। প্রভু তুমি সব কিছু পারো। পিতা এই সকল বাজে স্বভাব, চরিত্র, এই সকল বাজে কার্য থেকে তাদেরকে ফেরাও, শয়তান দিয়াবল থেকে তাদেরকে ফেরাও। পিতা আশীর্বাদ করো, অনুগ্রহ করো। পিতা তাদের নাম জানি না, তাদের প্রভু জায়গা জানি না, তাদের কি মনের দুঃখ কষ্ট ব্যথা বেদনা আমরা কিচ্ছু জানি না প্রভু, কিন্তু সেই সকল সন্তানদের আমরা তোমার হস্তে চরণ তলে রাখি। তুমি তো সবকিছু জানো, দেখছো, বুঝছো, তাহলে তুমি আজকে তাদের অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো। তুমি বড় বড় রতি মহারথীকে তোমার চরণ তলে নত করেছো, বড় বড় রাজা ধীরাজকে তোমার চরণ তলে নত করেছো, আর আমরা বিশ্বাস করি সেই সকল পাপিষ্ঠ, সেই সকল সন্তানদের তোমার চরণ তলে আসতে সাহায্য করবে। প্রভু আমরা বাইবেলে দেখি সেই ব্যভিচারিণী স্ত্রীকে তুমি কেমন আশীর্বাদ করেছিলে, সেই ব্যভিচারিণী স্ত্রীকে তুমি কেমন ভাবে তোমার অনুগ্রহ, তুমি পাপের ক্ষমা দিয়েছিলে। প্রভু তুমি তেমন করে জগতে পড়ে থাকা সকল সেই ব্যভিচারী স্ত্রী, পুরুষ, সেই সকল কাজে লিপ্ত যত রিলেটিভ সন্তানরা আছে, তুমি তাদেরকে ফেরাও, তাদের পাপ সকল ক্ষমা করো, তোমার চরণতলে আসতে সাহায্য করো। পিতা তুমি সবকিছু পারো। আজকে তোমার কাছে সেই সকল সন্তানদের জন্য প্রার্থনা করি, যে কেউ তোমার প্রতি বিশ্বস্ত হয়, যে কেউ তোমার চরণতলে আসে, তুমি কাউকে ফেলে দাও না। হ্যাঁ প্রভু তুমি তো সেই জঘন্য নগণ্য পাপীদের জন্য এসেছিলে, তুমি ধার্মিকদের বিষয়ে ভাবো না, কিন্তু তুমি সেই পাপীদের জন্য ভাবো, পাপীদের বিষয়ে চিন্তা করো। আজকে সেই সকল সন্তানদের জন্য প্রার্থনা করি যেন তারা সেই পাপের পথ থেকে ফিরে আসে, যেন তারা পাপের পথ ছেড়ে দিয়ে ধার্মিকতার পথ অবলম্বন করে, তোমার সত্যের বাক্যের প্রতি ধ্যান দেয়, তোমার চরণতলে নিয়োজিত হয়। পিতা আজকে আশীর্বাদ করো সেই সকল সন্তানদের যারা পড়ে আছে জগতে ব্যভিচারে লিপ্ত, অন্ধকারে পাপের শয়তানের পথে চলে গেছে। অনুগ্রহ করো পিতা, দয়া করো, কৃপা করো, করুণা করো। প্রভু তুমি সবকিছু পারো। সকল সন্তানকে তোমার হস্তে চরণতলে রাখলাম পিতা, তুমি দয়া কৃপা করুণা করো, অনুগ্রহ করো। ধন্যবাদ পিতা, পুত্র, পবিত্র আত্মা। ধন্যবাদ প্রভু যীশু, তোমায় ধন্যবাদ করি, প্রশংসা গৌরব করি। আমেন, আমেন, আমেন। তো এবারে আমরা প্রার্থনা করব যত আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে যত হসপিটাল আছে, পশ্চিমবঙ্গ তথা আমাদের অল ইন্ডিয়া ওভার যত হসপিটাল আছে, সকল হসপিটালের জন্য আমরা প্রার্থনা করব। সেই হসপিটালে যত সন্তানরা, যত পেশেন্ট অ্যাডমিট আছে, যত ডাক্তার নার্স, যত বেড আছে, যত নার্সিং হোমে থাকা যত সন্তানরা কাজ করছে, তাদের জন্য আমরা প্রার্থনা করব। তারা যাতে সম্পূর্ণ বিশ্বাসতার সাথে, ধার্মিকতার সাথে, সত্যের সাথে কাজ করে। ডাক্তার যাতে সম্পূর্ণ ঈশ্বরের অনুগ্রহে তারা অপারেশন করে। সকল মেশিন পার্ট যাতে ঈশ্বরের আশীর্বাদে স্থির থাকে, ঠিক থাকে।
আর যে সকল সন্তানরা অপারেশন হবে বা সেখানে চিকিৎসাধীন, ঈশ্বর প্রভু যাদের সকলকে আশীর্বাদ করেন এবং সুস্থতা আরোগ্যতা দান করেন, বা সেখানেও যাতে ঈশ্বরের সেই সত্য বাক্য প্রচারিত হয়, সুসমাচার তারা পায়, আমরা এই নিয়ে প্রার্থনা করব। তো চলুন আমরা হসপিটাল থাকা, নার্সিংহোম থাকা, স্বাস্থ্যকেন্দ্র থেকে শুরু করে আমরা সকল কিছুর জন্য আমরা প্রার্থনা করব। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি পিতা। তুমি মহান রাজা, দয়ালু, কৃপাময়, তুমি জীবন্ত, জাগ্রত। তোমার কাছে নতজানু হয়ে এই সুন্দর সময়ে, সুন্দর সন্ধ্যায় এসেছি প্রভু গো। আমাদের কোনো যোগ্যতা নেই পিতা, আমরা জঘন্য নগণ্য পাপী। প্রভু তুমি আমাদের আজকে দয়া কৃপা করুণা করেছো বলে আজকে তোমার চরণতলে আসতে পেরেছি। প্রভু তোমার কাছে এই মুহূর্তে প্রার্থনা করি, সেই আমাদের পশ্চিমবঙ্গ তথা অল ওভার ইন্ডিয়া যত সেই হসপিটাল, নার্সিংহোম, স্বাস্থ্যকেন্দ্র থেকে শুরু করে যত ডাক্তার আছে, যত নার্স আছে, যত সেই প্রভু সেই ডাক্তার রিলেটিভ যে সকল সন্তানরা কার্য করে, তুমি সেই সকল সন্তানদেরকে আজ আশীর্বাদ করো। আজকে তাদের জীবনে তোমার মহিমা কার্য সকল দেখাও প্রভু। তারা হয়তো ডিগ্রি নিয়ে, তারা পরীক্ষায় পাশ করে, MBBS করে প্রভু তারা সেই অপারেশন করছে, তারা ওষুধ ইঞ্জেকশন দিচ্ছে, কিন্তু তুমি আজকে তাদের সাথে সেই ডাক্তার হয়ে কাজ করো। তাদের সঙ্গে তুমি সেই মহা অনুগ্রহ নামাও সেই সকল সন্তানদের যারা সেই ডাক্তারখানায় ভর্তি আছে, যে সকল সন্তানরা হসপিটালে অ্যাডমিট আছে, যে সকল সন্তানরা নার্সিং হোমে আছে, তুমি তাদেরকে আশীর্বাদ করো, সকল রোগ থেকে সুস্থতা আরোগ্যতা দান করো। যে সকল সন্তানরা প্রভু আজকের অপারেশনের জন্য সেই অপারেশন থিয়েটারে প্রভু ওটিতে গেছে, আজকে তুমি তাদেরকে আশীর্বাদ করো। একজনকেও তুমি বিনষ্ট হতে দিও না, সকলকে সুন্দরভাবে অপারেশন করে তুমি তাদেরকে বাড়ি ফিরিয়ে আসতে, নর্মাল বেডে দিতে এবং তাদের জীবনে মহা অনুগ্রহ আশীর্বাদ নামাতে তুমি সাহায্য করো পিতা। তাদের নাম জানি না, তাদের সমস্যা জানি না, তাদের কি প্রয়োজন দরকার আমি কিছুই জানি না পিতা। তুমি অনুগ্রহ করো আজকে সেই সন্তানদের জীবনে, তাদের অনুগ্রহ দেখাও তুমি, যে তাদের কোনো রোগ ব্যাধি কোনো কিছুই সমস্যা নয়। তুমি যিশুর নামেতে তাদের সকল সমস্যাকে তুলে নিয়েছো আর তাদেরকে সুস্থতা দান করেছো। তাদের মাঝে তোমার সুসমাচার সকল দাও, তাদের মাঝে তোমার বাক্যকে প্রেরণ করো, তাদের মাঝে তোমার অনুগ্রহকে নামাও পিতা যিশু নামেতে। হ্যাঁ প্রভু, তুমি সে হসপিটালে থাকা যত বেড আছে বেডকে আশীর্বাদ যুক্ত করো। সেই হসপিটালে থাকা যত মেশিন পার্ট আছে, সেই ওটির জন্য কাজ হয়, জেরক্সের জন্য প্রভু সেই এক্সরের জন্য কাজ হয় প্রভু, যে সকল সন্তান যেই প্রভু এক্সরে করে, MRI করে, যে সকল মেশিন পার্ট প্রভু সেই সমস্ত আমাদের শরীর দেহের জন্য যে সকল কার্য করে থাকে, সকল মেশিন পার্টকে তুমি আশীর্বাদ করো, সকল যন্ত্রপাতিকে তুমি আশীর্বাদ করে থাকো, সকল ডাক্তারকে তুমি আশীর্বাদ করো প্রভু। সব কিছুকে তুমি এই মুহূর্তে অনুগ্রহ দান করো, এই মুহূর্তে তোমার দয়া কৃপা করুণা দান করো প্রভু। কোনো কিছু যেন শয়তান দিয়াবল কোনো কার্য না করতে পারে, কোনো শয়তান মন্দতা যেন সেখানে কোনো কার্য না দেখাতে পারে। তুমি সব কিছুকে নিয়ন্ত্রণ করো, আশীর্বাদ অনুগ্রহ করো সেই প্রভু। যে সকল সন্তানদের পরিবার পরিজনরা আজকে দুঃখে কষ্টে ব্যথা বেদনায় তারা হসপিটালে গিয়ে মাথা ঘুরছে, ডাক্তারের কাছে কান্নার চোখে জলে ভেসে যাচ্ছে, আজকে তাদের জীবনে তোমার মহিমা করুণা সকল দেখাও প্রভু। কত মানুষ আমরা দেখি হসপিটালে গিয়ে তারা কান্না করে তাদের পরিবার পরিজনদেরকে সুস্থ করানোর জন্য, তাদেরকে তারা ভালোবাসে, প্রেম করে, আর তাদের পরিবার পরিজনদেরকে তারা এইরকম দুঃখে কষ্টে পড়ে থাকতে দিতে চায় না প্রভু। আজকে তাদের জীবনে তোমার অনুগ্রহ সকল নামাও, তাদের জীবনে তোমার সেই কার্য সকল দেখাও প্রভু গো। তুমি একজনকেও বিনষ্ট করো না, একজনকে তুমি হারাতে দিও না প্রভু। সকলকে আশীর্বাদ করো, সকলকে তোমার দয়া কৃপা করুণা দান করো। সেই ডাক্তাররা যে ইঞ্জেকশন ওষুধ দেবে, যে অপারেশন করবে, সবকিছু তোমার অনুগ্রহই হোক পিতা, তোমার ইচ্ছাতেই হোক পিতা। তুমি আজকে সেখানে ডাক্তার হয়ে কার্য করো, তুমি আজকে সেখানে ওষুধ হয়ে কাজ করো, তুমি সেইখানেই সবকিছু সম্পূর্ণ করো পিতা। কারণ তুমি সেই বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিকর্তা, তুমি ডাক্তারেরও ডাক্তার, তুমি ওষুধেরও ওষুধ, তুমি একমাত্র সেই কার্যকারী ঈশ্বর প্রভু। তোমার হস্তে রাখলাম সব কিছুকে, তোমার হস্তেই চরণতলে রাখলাম সকল ডাক্তার, নার্স, সকল ওটিতে থাকা মেশিন পার্ট, সবকিছু সেই পেশেন্টদেরকে, সেই সকল সন্তানদেরকে যারা অসুস্থ প্রভু তুমি দয়া করো, কৃপা করুণা করো, অনুগ্রহ করো। তারা মনে করে যে ডাক্তার আমাদের ওষুধ সবকিছু রোগকে সুস্থ করছে, কিন্তু একজন ওপরে থাকে যে কিনা তাকে চোখে দেখা যায় না, তিনি কিনা ডাক্তারেরও ডাক্তার, ওষুধেরও ওষুধ, সবকিছুকে সৃষ্টিকর্তা, নির্মাণকর্তা, সেই একমাত্র পরম প্রধান তিনি। তুমি আমাদের সবকিছু ইশারাতে চালাও, তুমি আমাদের সবকিছু তোমার ইশারা অনুযায়ী করাও। আজকে প্রভু তোমার হস্তে চরণতলে সবকিছুকে রাখলাম, তুমি দয়া কৃপা করুণা করো, অনুগ্রহ করো, আশীর্বাদ করো। বিশ্বাস করি পিতা সকলকে আশীর্বাদ অনুগ্রহ করেছ। ধন্যবাদ পিতা, পুত্র, পবিত্র আত্মা, ধন্যবাদ প্রভু যীশু।
প্রার্থনা চাই যীশু খ্রিস্ট তোমার পবিত্র নামে, আমেন আমেন। এবারে আমরা প্রার্থনা করব বাংলাদেশের জন্য। বাংলাদেশে যে সকল সন্ত্রাস, যে সকল সেই যুদ্ধ বা যে সকল সমস্যা চলছে, বাংলাদেশে যাতে সেগুলো শান্ত হয়, যে সব যুবক যুবতীরা, সেই স্টুডেন্টরা এই সবগুলো কার্য করছে, যে সকল সন্তানদের প্রলোভনে পড়ে বা যে সকল শয়তানের প্রলোভনে পড়ে এই সকল করছে, তারা যেন বিরত হয়, শান্ত হয়। সব কিছু পরিস্থিতি যাতে ঈশ্বর প্রভু শান্ত করেন, সেই নিয়ন্ত্রণ করেন, আমরা এই জন্য প্রার্থনা করব বাংলাদেশের জন্য। আর যে সকল সন্তানরা সেই নিহত হচ্ছে বাংলাদেশে, যে সকল সেই নিরীহ মানুষরা যাদের কোনো ভুল নেই, অন্যায় নেই, যারা কষ্টের দুঃখে জীবনযাপন করছে, তাদের জন্য প্রার্থনা করব। তো চলুন আমরা বাংলাদেশের জন্য প্রার্থনা করি। পবিত্র পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। পিতা, তুমি তোমার বাক্যে বলেছ যে আমার যখন শেষ সময়, শেষ দিন উপস্থিত হবে, তার আগের মুহূর্তে তোমরা দেখবে দেশের সঙ্গে দেশ যুদ্ধ করবে, ধর্মের সঙ্গে ধর্ম উঠবে, অনেক অনেক জায়গায় নানান রকম চিহ্ন কার্য দেখা যাবে, ভূমিকম্প হবে, আকাশ থেকে অনেক বড় বড় অলৌকিক চিহ্ন কার্য দেখবে। আর যখন তোমরা এগুলো দেখবে, তখন তোমরা বুঝবে যে আমার দিন সন্নিকট, আমি আসতে চলেছি। বিশ্বাস করি পিতা, এই যে সকল চিহ্ন কার্য হচ্ছে, এই যা কিছু দেখা যাচ্ছে, এগুলো সেই তোমার আসার আগমনের একটা আমাদের সংকেত। আমরা সংকেত পাচ্ছি যে তুমি আসার সেই দিনক্ষণ নিরীক্ষণ করছো। কোন মুহূর্তে কিভাবে তুমি এসে পড়বে পিতা, আমরা কেউ জানি না, কিন্তু প্রভু তুমি যে চিহ্ন সকল দেখাচ্ছ, এ থেকে আমরা বুঝতে পারি যে তোমার আসার দিন খুব সন্নিকট কাছে। তাই প্রভু তোমার কাছে বিনতি প্রার্থনা করি, আজকে যে সকল সন্তানরা এই জগতের রক্ত লীলায় তারা যে মত্ত হয়েছে প্রভু, তাদেরকে তুমি সেই পাপের পথ থেকে ফেরাও পিতা। প্রভু সেই সকল সন্তানদের সেই সকল পাপ থেকে তুমি তাদের বিরত করো, তাদের মধ্যে শান্তি স্থাপন করো। বাংলাদেশে যে রক্তপাত চলছে, কাটাকাটি মারামারি চলছে প্রভু, যে সকল রক্ত নিয়ে হোলি খেলা চলছে প্রভু, সেগুলোকে তুমি বিরত করো, বন্ধ করো প্রভু যীশু নামেতে। শান্ত করো সকল পরিস্থিতিকে প্রভু, তুমি সবকিছু পারো পিতা। তোমার হস্তে রাখলাম বাংলাদেশকে, বাংলাদেশে থাকা সকল অরবার মানুষকে, সেই আবাল বৃদ্ধা বনিতা সকল সন্তানকে তোমার হস্তে রাখলাম। আজকে সেই সকল সন্তানরা, নিরীহ মানুষজন, সেই ছোট ছোট বাচ্চারা, তারা কি এমন পাপ ভুল করেছে যে তাদের বিনা কারণে তারা নিহত হচ্ছে, তাদের প্রাণ যাচ্ছে। প্রভু তুমি তাদেরকে রক্ষা করো পিতা। তুমি তো চাও না যে একটা আত্মা বিনষ্ট হয় বলে, কিন্তু তুমি তো চাও যে সবাই যেন তোমায় জানতে পারে, তোমার চরণ তলে আসতে পারে, তোমায় বিশ্বাস করে। দয়া করো প্রভু আজকে বাংলাদেশকে, বাংলাদেশে থাকা সকল মানুষকে যারা এই রক্তলীলায় মত্ত হয়েছে প্রভু, তাদেরকে তুমি শান্ত করাও পিতা। তারা যেন এগুলো থেকে বিরত হয়, সকল শয়তান দিয়াবল মন্দতা থেকে তাদের আউট করো প্রভু। তাদেরকে এই মুহূর্তে যিশুর নামেতে তুমি ব্লেস করো, যিশুর নামেতে তুমি তাদের শয়তান দিয়াবল মন্দতা থেকে ফেরাও প্রভু। যিশুর নামেতে তোমার হস্তে রাখলাম সেই বাংলাদেশকে, বাংলাদেশে থাকা সকল মানুষ। আজকে সেইখানে পুলিশ প্রোটেকশন, সেইখানে প্রভু সেই আইন রক্ষকরা কি করছে প্রভু আমরা জানি না, কিন্তু তুমি সবকিছুকে সামলাও প্রভু, কারণ তুমি বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিকর্তা। তোমার একটা ইশারায় সবকিছু ওলট পালট হয়ে যেতে পারে, তোমার একটা ইশারায় সবকিছু স্থির হতে পারে। তুমি ঝড়কে ধমক দিয়েছিলে আর সেই ঝড় শান্ত হয়েছিল তোমার কথাতে। তুমি প্রভু সেই মহা অনুগ্রহকারী ঈশ্বর, তুমি সবকিছু পারো পিতা। তুমি মসিকে আজ্ঞা দিয়েছিলে পাথরে আঘাত করো, সেখান থেকে জল বেরিয়ে আসবে, আর তাই হয়েছিল পিতা। তুমি মসিকে আজ্ঞা দিয়েছিলে যে তুমি জলে লাঠিকে আঘাত করো, জল দুভাগ হয়ে যাবে, তুমি সবকিছু দেখিয়েছ। আর বিশ্বাস করি তুমি এই প্রার্থনা দ্বারা সেই বাংলাদেশকে শান্ত করো, প্রার্থনা দ্বারা সেই বাংলাদেশে থাকা সকল রক্তলীলাকে তুমি বন্ধ করো যিশু নামেতে। আজকে সন্তানরা যে কান্নাকাটি, অভাব অনটন, দুর্ভিক্ষের মধ্যে তারা খেতে পড়তে পারছে না, তাদের ঘরের থাকার মতন কোনো আশ্রয় মিলছে না, সেই সকল সন্তানদের রক্ষা করো পিতা। যে সকল সন্তানরা বিনা কারণে মারা যাচ্ছে, বিনা ভুল ত্রুটি অন্যায় মারা যাচ্ছে, তাদের কি হচ্ছে প্রভু, তাদের পরিবারে কি হচ্ছে, যারা আজকে ঘর ছাড়া প্রভু তাদের কি সমস্যা হচ্ছে, আমরা কিছুই দেখতে পাচ্ছি না প্রভু, কিন্তু আমরা অনুভব করতে পারি যে সেই সকল সন্তানরা কতটা দুঃখে কষ্টে পড়ে আছে। আজকে তুমি তাদের রক্ষক হও, তুমি তাদের রক্ষা করো, বাঁচাও, সেই পরিস্থিতিকে তুমি সুন্দর করো, ঠিক করে দাও পিতা।
প্রভু তোমার কাছে বিনতি প্রার্থনা জানাই আমরা এখানে এই ভারতে বসে থেকে, আমাদের গুগল মিটে থেকে, আমাদের নিজের বাড়িতে থেকে তুমি অনুগ্রহ করো প্রভু সেই সকল সন্তানদের। তুমি একজনকেও বিনষ্ট হতে দিও না পিতা, তুমি পারো সবকিছু ঠিক করতে। তোমার হাতেই রাখলাম বাংলাদেশকে, বাংলাদেশে থাকা সকল মনুষ্যকে, যারা প্রভু শয়তান দিয়া বলে প্রলোভনে পড়ে তারা ক্রোধ ভরে, তারা যে রক্তলীলায় মত্ত হয়ে গেছে প্রভু, তাদেরকে তুমি শান্ত করো প্রভু। তাদের সঠিক পথ দেখাও, তাদের সত্য ঈশ্বরকে কি করুণা কি কৃপা অনুযায়ী তিনি মনোনীত করেছেন তাদের বোঝাও প্রভু। আজকে তাদের জানাও প্রভু, কোনো মতে একজনকে হারাতে দিও। অনুগ্রহ করো পিতা, তুমি ছাড়া কেউ নেই প্রভু, সকলকে তোমার হস্তে চরণতলে রাখলাম। তুমি অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো প্রভু। হ্যাঁ প্রভু গো, তুমি আমাদের সেই মহান রাজা পিতা, তোমায় ধন্যবাদ করি। তুমি সেই ধন্যবাদের মহান যোগ্য ঈশ্বর পিতা। এই মুহূর্তে তুমি বাংলাদেশে সকল পরিস্থিতিকে শান্ত করো, আশীর্বাদ করো। তুমি ক্রোধ ভরে যেমন সবকিছুকে ওলট পালট করে দিতে পারো, তুমি ক্রোধ ভরে যেমন সদম গমোরাকে আকাশ থেকে উল্কা বৃষ্টি দিয়ে সবকিছুকে তছনছ করে দিয়েছিলে, তেমন তুমি আবার মহা অনুগ্রহ দ্বারা সেই ইসরায়েলীয়দেরকে আবার মিশর থেকে বের করে এনেছিলে। বিশ্বাস করি প্রভু গো, তুমি সবকিছু করতে পারো, তোমার দ্বারা সবই সম্ভব। বাংলাদেশকে আজকে আশীর্বাদ করো প্রভু। তুমি বাংলাদেশে সেই ধার্মিক সন্তানরা যারা তোমায় প্রেম করে ভালোবাসে, একজনকেও বিনষ্ট হতে দিও না, একজন মানুষকেও তুমি বিনষ্ট হতে দিও না পিতা। রক্ষা করো, আশীর্বাদ অনুগ্রহ করো প্রভু। সকলকে তোমার হস্তে রাখলাম পিতা, তুমি আশীর্বাদ করেছো বিশ্বাস করি। সকল ধন্যবাদ প্রশংসা গৌরব ঈশ্বরের একজাত প্রিয় পুত্র খ্রিস্ট যিশুর নামে এই প্রার্থনা চাই। আমেন আমেন।